সুচরিতার হেসেলে হয়েছে দেখো আজকে রুই মাছের কালিয়া আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। একটু গ্রেভি রেখেছি, গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ হবে। আর কি রান্না করছি চলো শেয়ার করছি। আর করছি বন্ধুরা পাঁচমিশালি সবজি, এটা ভীষণ ভালো লাগে। দেখো এখানে সজনে ডাঁটা, মটরশুঁটি, কুমড়ো, আলু, বিনস, বেগুন, ফুলকপি, সিম দিয়ে এই সবজিটা বানাচ্ছি। ফোড়নে দিয়েছিলাম চিরা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন। তার আগে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে সবজিটা দিয়ে একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এই দেখো সাঁতলাচ্ছি। একদম ভালো করে ভাজা হতে হতে নরম হয়ে যাবে, তখন আমি এই মশলাটা দেব। দেখো আদা বেটে নিয়েছি শিলনোড়াতে, জিরে পাউডার, ধনিয়া পাউডার একসাথে আছে, আর বেসিক মশলা আছে লবণ, লঙ্কা গুঁড়ো, চিনি, টমেটো কেটে নিয়েছি, একটু হলুদ আর চেরা কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি বলে আর একটা রেখেছি, এটা নামানোর আগে দেব। এই হচ্ছে মশলা, ঠিক আছে। আর স্বাদ মতো তো নুন মিষ্টি তো যাই জানি। আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল, এই তরকারিটার মধ্যে দেব। আর ভাত হচ্ছে বন্ধুরা, এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। গরম গরম মেনু শেয়ার করব তোমাদের সাথে, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবে। আর রান্নাবান্না সবসময় গরম গরম খাওয়াটাই উচিত, আমার তো ভীষণ ভালো লাগে। শীত হোক বা বর্ষা বা গ্রীষ্মকাল, গরম গরম ভাত, সবজি, ডাল যাই করি না কেন, ঘরোয়া খাবার আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এতে কোনো কিন্তু মানে কি বলবো, মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না, প্রবলেম হবে না। ডাক্তার সবসময় বলে সবজি খাবেন, সবজি বেশি করে খাবেন, গরম পড়ছে জল খাবেন বেশি করে। আর রান্নাটা একটা আর্ট, তাই না বন্ধুরা? ভালোবেসে রান্না যেরমভাবেই করো না কেন ভালো হয়। তবু যারা হাতের কায়দা তো আছেই, মা ঠাকুমারা হাতের কায়দাতে রান্নায় তো জাদু টেস্ট হতো। তা আমার বাবা আমাকে বলে তোর রান্নাটা কিছুটা তোর মায়ের মতো পেয়েছিস। আর এখন দেখো কচি কচি ডাঁটা দিয়ে আর এরকম হালকা পাতলা মশলা দিয়ে মাছের ঝোল বানাও কিংবা সবজি বানাও, যাই বানাও, ঘরোয়া খাবার ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? ভালো করে সাতলাবো কিন্তু সবজিটা। এর মধ্যে তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো, গাজর, তারপরে মূলো। আমরা অবশ্য এই সময় এখন আর মূলো খাই না, মূলো যার মধ্যে পড়ে সেটাই টেস্টি হয়ে যায়, তাই না বন্ধুরা? আর এখন লবণ দিইনি, লবণ দিলে অনেক জল বেরোয়, লবণটা পরে দেবো। আগে সবজিটা ভালো করে অ্যাড করে নিই। আর রান্নাতে কিন্তু বন্ধুরা তোমরা সবসময় গরম জল ব্যবহার করবে। এই দেখো আমি গরম জল বসিয়েছি, এই গরম জল কিন্তু রান্নায় ব্যবহার করব বন্ধুরা, ঠিক আছে। আর আমার প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু সব বাটা মশলা পড়ে, গুঁড়ো মশলা দিই অল্প করে, যখন না পারি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটতে, তখন অল্প করে হালকা করে মানে মশলাগুলোকে ভালো করে এই সবজির সাথে সাঁতলে নিই, ঠিক আছে। আর আমার ঘরে যা যা সবজি ছিল সেটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি করছি। এর মধ্যে কিন্তু বড়ি দিতে পারো, বাদাম ভেজে দিতে পারো, সব রকম দিলে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? আর এই সবজি খাওয়াটা এখন এই গরমের সময় পাতলা পাতলা ডাল, পটল, ঝিঙে এইসব তো খেতে হবে, কুমড়ো, উচ্ছে, আমার কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা। কেমন হবে রেসিপিগুলো আর মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম। কেমন হয়েছে আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও সবজিটা করছি, ঠিক আছে। যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুচরিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সামনে আসতে আমি মানে পোস্ট করতে আমি উৎসাহিত হব। তাহলে দেখা হবে পরে, ঠিক আছে। তরকারিটা বানিয়ে নিই। হ্যাঁ, আজকের রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর সবাইকে দোলের শুভেচ্ছা জানালাম। লাভ ইউ অল, টাটা। এবারেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, এই যে মশলা টশলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখো দিয়ে দিলাম কিন্তু, এই দেখো ভালো করে মিশিয়ে জাস্ট গরম জল দেওয়াটা বাকি থাকবে। দারুণ খেতে হবে, দারুণ বন্ধুরা, তোমরা একদিন করে খেয়ে যাবে, কথা দিচ্ছি ভালো লাগবে। এই সম্পূর্ণ ফাইনাল লুকসটা পরে ভিডিওতে শেয়ার করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও রিলেটেড কমেন্ট করবে।